প্রথমত বিষয়টা হচ্ছে যে ঠিক একটা সমস্যা যখন আমরা চোখের সামনে দেখছি, সেই সমস্যাটা কেবল ভারতীয় পররাষ্ট্র সচিব একজন এসেছিলেন, তার সাথে কথা হলো ভারতের সাথে যে বর্তমানের যে আমাদের সংকট চলছে সেটা মীমাংসা করার জন্য। এটা মীমাংসা হতে না হতে ঠিক তার পরের দিন জয় বাংলা স্লোগানটাকে হাইকোর্টের যে রায় ছিল সেই রায়টা স্থগিত করা হলো। এর পেছনে দুটো কারণ আপনি অনুমান করতে পারবেন। একটি হচ্ছে জয় বাংলা স্লোগানটা ভীষণ রকম একটি স্পর্শকাতর স্লোগান। এরকম একটি বিষয় নিয়ে যদি হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যদি কোনো নিষেধাজ্ঞা বা স্থগিত করা হয়, তাহলে আলটিমেটলি দেশের সমস্ত মানুষ, আওয়ামী লীগের যে সমর্থক গুলো আছেন তারা তো আছেনই, যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা, যারা সাধারণ মানুষ সাথে নেই পাচে নেই, আওয়ামী লীগ বিএনপি কোনো কিছুই করেন না, তারা সবাই কিন্তু এই একটি বিষয়ের উপরে সংক্ষুব্ধ হবেন, তাদের দৃষ্টি নিবন্ধন করবেন। সুতরাং এই বিষয়টাকে যদি বেশ কিছুদিন ধরে চালানো যায়, তাহলে তাদের যে রিসেন্ট যে তাদের যে ব্যর্থতাগুলো ছিল, আমরা ধরে নেই যে প্রথম ব্যর্থতা হচ্ছে মাইনরিটিদেরকে নিরাপত্তা দিতে না পারা, দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে বর্তমানের ব্যর্থতা বলছি আমি, ওভারঅল ব্যর্থতা 5 তারিখের পর থেকে না, তো বর্তমানে দগদগে ঘায়ের মতো যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনরিটিকে নিরাপত্তা দিতে না পারা, তাদের এক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা, সেই গ্রেপ্তার করা নিয়ে ভারতের সাথে একটা যুদ্ধ অবস্থা। এই সংকট থেকে সরানোর জন্য তারা আরেকটা নতুন সংকট সৃষ্টি করলো, জয় বাংলাকে স্থগিত করে দিয়ে। জয় বাংলার ইতিহাসটা কি? জয় বাংলার ইতিহাস তো শুধু 71 না, জয় বাংলার ইতিহাসটা হচ্ছে 1969 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সময় ছাত্ররা প্রথম এইটি আবিষ্কার করে, আবিষ্কার করার পরে এটি প্রথম সেই সময় উচ্চারিত হতো। পরবর্তীতে 71 সালের মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিযুদ্ধের আপামর মুক্তিযোদ্ধারা তারা এই স্লোগানটি দিতেন। মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধ শুরু করার সময়, তাদের ট্রেনিং এর সময়, তারা যখন ফায়ার ওপেনিং করছে সেই সময়, তারা যখন বিজয়ী হচ্ছে সেই সময়, অর্থাৎ এমন কোনো মুহূর্ত নেই যে তারা এই স্লোগানটি ছাড়া অন্য কোনো স্লোগান দিয়েছে। তখন বাংলাদেশের নাম তৈরি হয় নাই, তখন বাংলাদেশের নাম বলতেই বোঝানো হতো জয় বাংলা। সেই জয় বাংলা স্লোগানটাকে কেন এখন এই মুহূর্তে এসে বাতিল করার বা স্থগিত করার চিন্তা করা হচ্ছে? এর পেছনে দুটো কারণ আছে তাদের আমার মতে। একটি হচ্ছে তারা এসেছিল কিন্তু একটা ফেয়ার ইলেকশন করে যারা জয়ী হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য। তাদের এইসব সংস্কার, এইসব বাতিল বা সংযোজন বিভাজনের কোনো এজেন্ডা কিন্তু ছিল না। তো যখন তারা প্রথম থেকেই প্রকাশ করে দিল যে আমরা সহসা যাওয়ার জন্য আসিনি, আমরা দীর্ঘদিন থাকার জন্য এসেছি এবং দীর্ঘদিন থাকার জন্য যে যে কর্মকাণ্ডগুলো করা দরকার তারা সেই কর্মকাণ্ডগুলো কিন্তু করছেন। সংস্কার করছেন, এটা সংস্কার করছেন, একে গ্রেপ্তার করছেন, তাকে গ্রেপ্তার করছেন। এর আগেও তো বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এসছে, এইভাবে তো আসেনি। তো সেই কাজ করতে করতে তারা যখন দেখলেন যে তারা যে কাজটাতেই হাত দিচ্ছেন তাদেরকে কিন্তু সেখান থেকে ফিরে আসতে হচ্ছে। জানা মতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গত 4 মাসে 12টি সিদ্ধান্ত নিয়েছেন এবং 12 বার সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন। জয় বাংলা স্লোগানটিকে বাতিল করা এটি তার 13 নম্বর একটি সিদ্ধান্ত। কেন এটা উনি করলেন? প্রথমত হচ্ছে যে ওনার যে ওই যে দীর্ঘদিনের যে এজেন্ডাটা, অর্থাৎ আমরা দীর্ঘদিন শাসন করব, এটা কোনো অন্তর্বর্তী সরকার টরকার কোনো কিছু না, এটা স্রেফ একটা ক্ষমতা দখল করার সরকার। আমরা দীর্ঘদিন ধরে শাসন করে আমাদেরকে যারা এখানে বসিয়েছে, যে মৌলবাদীরা আমাদেরকে বসিয়েছে, স্বাধীনতা বিরোধীরা আমাদেরকে বসিয়েছে, তাদেরকে তাদের অবস্থানকে সুসংহত করে তারপরে আমরা এখান থেকে যাব। অর্থাৎ আমরা যাওয়ার পরে যেন আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য যারা গণতান্ত্রিক পার্টিগুলো আছে এরকম কোনো পার্টি ক্ষমতায় কখনো না আসতে পারে। এটা হলো তাদের প্রধান এজেন্ডা। সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আগেকার যে অর্জনগুলো, মুক্তিযুদ্ধের যে অর্জনগুলো, ভাস্কর্য ভাঙা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জনগুলো কিন্তু তারা একটার পর একটা হাত দিয়ে চলেছে, একটা শেষ হওয়ার পর আরেকটা শুরু করছে।
এটা হলো মূল তাদের উদ্দেশ্য। তা না হলে হাইকোর্ট থেকে রায় হয়ে যাওয়া একটা বিষয়, সেই বিষয়টাকে নিয়ে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগে যে স্থগিত করা, এর পেছনে আর কোনো উদ্দেশ্য নেই। জয় বাংলা এই মুহূর্তে তাদেরকে কিন্তু চার্জ করেনি। জয় বাংলা শব্দটা তাদেরকে বলেনি যে আপনারা খাদ্যে মানুষকে খাদ্য দিতে পাচ্ছেন না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না, আপনারা জনগণের যে চাহিদা ছিল 5 আগস্টের পরে তার একটিও পূরণ করতে পারেননি। এই প্রশ্নগুলো কিন্তু জয় বাংলা করেনি। জয় বাংলা কি করেছে? তাদের কিছুই করেনি। বরং জয় বাংলাটা যেটা যেটা করেছে, তারা মনে করছে যে এই জয় বাংলা স্লোগানটাকে বাতিল করতে পারলে বা স্থগিত করতে পারলে এই স্লোগানটি দিয়ে আওয়ামী লীগ আর রাস্তায় নামতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই বিষয়টা কেন্দ্র করে অন্য সকল বিষয়কে মানুষ ভুলে যেয়ে এই বিষয়ের উপরে নিবন্ধ থাকবে যে জয় বাংলাটাকে যদি আবার স্থগিতা দিয়ে প্রত্যাহার করানো যায় তাহলে এই বোধহয় একটা বিজয় হয়ে গেল। আসলে তো তা নয়। ধরুন আগামী 1 সপ্তাহ পরে এই যে সোশ্যাল মিডিয়ার যে প্রতিক্রিয়া বা অন্যান্য মিডিয়ার যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার ফলে দেখা গেল 1 সপ্তাহ পরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের এই রায়টা প্রত্যাহার হলো, যে না আমরা ওটা নিষিদ্ধ করছি না। মানুষ মনে করলো যে আমরা বিজয়ী হলাম। আসলে তো তা নয়, মানুষ তো বিজয়ী হচ্ছে না। তো মানুষকে যদি আপনি এইভাবে একবার পরাজিত করে আবার বিজয়ের স্বাদ দিতে চান, এইভাবে কিন্তু আপনি তাকে বছরের পর বছর তাকে আপনি শাসন করতে পারবেন। নাম্বার 2 পলিসি এটা, যে আপনাকে একবার সমস্যায় ফেলা হলো, সমস্যায় ফেলার পরে আপনাকে সেই সমস্যা থেকে আবার তুলে আনা হবে, আপনার প্রতিবাদ বা আপনার প্রতিবেশীর প্রতিবাদ তুলে আনা হবে। তুলে আনার পরে আপনি ধরে দিলেন যে এইবার তো আমি বেঁচে গেলাম, অর্থাৎ আপনার আর কোনো চাহিদা নেই। এই যদি পলিসিটা হয়, এটাকে 5 এনভেলাপ পলিসি বলে। 5 এনভেলাপ পলিসি হচ্ছে একটা এনভেলাপ খোলা হবে, সেই এনভেলাপে যে নির্দেশটা দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করা হবে, সেটা ফেল করলে সেকেন্ড খোলা হবে, সেটা ফেল করলে থার্ড খোলা হবে। তো একটা এনভেলাপকে যদি আপনি 6 মাস পর পর খুলতে চান, তাহলে তো আপনি অটোমেটিক্যালি 2.5 বছর টিকে গেলেন। 2.5 বছর টিকে গেলেন। যদি আপনি 2.5 বছর টিকেই গেলেন, তাহলে আপনি আপনার প্রধান যে এজেন্ডা, যে কারণে আপনি এসেছেন ক্ষমতায়, সেই ব্যাপারে আপনি মোটামুটি আপনার শেকড়কে শক্ত করে ফেলতে পারলেন। আমার কাছে আপাতত মনে হচ্ছে যে এইরকম দুটি সিদ্ধান্ত, দুটি অন্তর্নিহিত কারণ ছাড়া জয় বাংলা একটা নিরীহ একটা স্লোগান, সিম্পল একটা স্লোগান, এটা নিয়ে কোনো কেউ আপিলও করে নাই, এটা নিয়ে কেউ কোনো মিছিলও করেনি। আওয়ামী লীগ কিন্তু মিছিলও করেনি, বা অন্য কোনো মুক্তিযোদ্ধাও কিন্তু বলেনি যে আমাদের এই স্লোগানটাকে অপমর্যাদা করা হচ্ছে। ফর নাথিং এটাকে সামনে তুলে আনার পেছনে আমার এই দুটি ছাড়া আর কোনো কারণ আছে বলে আমার মনে হচ্ছে না।